কি হয়েছে? রক্ত 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 নেই। ভাই কেক একটা মানুষ কয়জন? ভাই তোমরা এত জোরে দিতেছো কেক এত রক্ত না। সবাই একটু দেখাই দাও। আরে আরে হাই হাই রে भाई ये वीडियो से साइड 24 সালের 31শে ডিসেম্বর রাতে আমরা 25 সালকে বরণ করার উপলক্ষে আমাদের বাড়ির ছাদে কিছু আয়োজন করি, যেমন কেক কাটা, ফানুস ওড়ানো, এছাড়াও আরও অনেক কিছু। এবং বিশেষ করে ছিল আমাদের ছাদের রান্নার আয়োজন, সাদিয়া এবং আমার মায়ের হাতের মজার বিরিয়ানির ব্যবস্থা। এবং যেহেতু খালাতো ভাই নয়ন ভাই আমাদের সঙ্গে রয়েছে, সেই জন্য তাকে নিয়ে আরও বেশি আনন্দ মজা হয় আমাদের বাড়িতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বিকাল থেকে চলছিল আমাদের বাড়িতে রান্নার জন্য প্রস্তুতি, এবং সে আয়োজন করতে করতে বিকাল গড়িয়ে রাত হয়ে যায়। প্রথমেই সাদিয়া মাটির চুলায় বড় একটি পাতিল দিয়ে সেখানে তেল গরম করা থেকে শুরু হয় রান্নার পর্ব। আমরা 31st নাইট উপলক্ষে আমরা আমাদের ছাদে ঘরোয়াভাবে আমরা একটা পার্টির আয়োজন করেছি। আবার এবার ক্লিক হয় নাই। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আমাদের বাড়ির ছাদের উপরে রয়েছি। 31st নাইট উপলক্ষে আমরা কিছু আয়োজন করছি বাড়িতে একদম ঘরোয়া পরিবেশে, এবং এই মুহূর্তে আমার সঙ্গে চারিপাশে সবাই আসে, আমরা পরিবার সহ ছাদে আছি, অনেক মজা করব আশা করি। সারাক্ষণ ছাদে থেকে মানে ঘরে থেকে অ্যাসিস্ট্যান্ট রাঁধুনি হিসেবে আমি ছিলাম, ছিল জুলহাস, ছিল নয়ন ভাই, স্নেহের ভাগ্নে আকাশ এবং স্নেহের ছোট ভাই ইভান, এশা, কাজল, ওরাও ছিল, আমার মাও ছিল। সপরিবারে আমরা ছাদে বসে রান্নার এই দৃশ্যগুলি, এই আনন্দ মজাগুলি উপভোগ করছিলাম একসঙ্গে। ও কি কষ্ট ভাই, কল ভিডিও করো। এই গাছটা কত মাথা বানছিল গিয়ে তত মুখ ওঠে না কি দেখি আপু তোমরা কি আসবে বলো ইনাদের ভাইয়া দাও তো ভিডিও দাও। কেলো আপনি আপনি না দেন, আমি দিবালা সাথে দিবালা দে সর দাও 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 দাও, তোমার কষ্ট লাগে না যায়। দাও এটা দাও। হ্যাঁ নাড়া কারে কয়েছে দেখ বাইরে দেন আসলে যাই দেখো কিরা না আমাদের বাবুর্চি তানভীর হাসান নয়ন। অন্যদিকে নয়ন ভাইয়ের মাথায় তারা হ্যাপি নিউ ইয়ারের এন্ড লেখা নিয়ে চলছে এক মহা তাণ্ডব। হাই হাই রে একটু ডিজাইন করে দিবেন না। भाई ये वीडियो से साइड সুন্দর হইছে, নাইস। বাহ বাহ তুমি করবো কিভাবে? বাহ বাহ কিভাবে? কে কিভাবে উঠাবে তার কপালের থেকে সেটা নিয়ে সে বিশাল বিড়ম্বনায় পড়ে গেল, এবং ওয়াশরুমে বিভিন্ন জায়গায় চলে গেল মাথায় সাবান এবং পানি দিয়ে সেটাকে ধোয়ার জন্য, কিন্তু কোনোভাবেই সেটা মাথা থেকে উঠছিল না। কি হয়েছে? রক্ত 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 নেই। ভালো ভাই দাও ওই তো এই স্টেশন না লাগবে, এটা ওয়েট কর, শুয়ে থাকবি, ঠিক আছে? ওর মনে করে যে মুহিমা হাই দেওয়া।
ও এই জন্য মনে হয় আপনি কেকের মানে কেক পাহারা দিতেছেন আর কি, অনেক সুন্দর হয়েছে তো কেকটা। তোমরা আমার ভাই একজন সরল মানুষ, তাকে নিয়ে যা করলাম নয়ন ভাই, এটা কি ঠিক করলা কাজ? নয়ন ভাই আপনার মাথায় কি হয়েছে ভাই? মাথায় কি হয়েছে আপনার দেখি? আমার মাথায় কি হয়েছে ভাই দেখি? ভিডিও করছি, আমি ভিডিও করার ও ভাই দেখি কি দেখি রে তো ভাই দেখি। দেখা একটু কি হয়েছে ভাই, মাথায় কি হয়েছে? ভিডিও তো দেখাই দাও, জাতিকে দেখাই দাও ভাই। দাঁড়াও না, এটা একবার দেখাও, সবাই একটু দেখাই দাও। আরে ভাই আমাদের আজকের বিনোদন এবং স্পেশাল পার্সন, যার জন্যই আমরা আনন্দ পাই। রান্নার রান কেমন ভাই? এই ভিডিও পাওয়া লাগছে। ভাই এত সুন্দর ঘিরান হয়েছে, আমার তো মনে হইতেছে যে এইটুকু সব আমি একলাই খাই ফেলাইতে পারবো। হ্যাঁ হ্যাঁ, তাই না? এত সুন্দর হয়েছে তোমার ভাবির হাতের রান্না। হ্যাঁ, ভাবির হাতের রান্না বলে কথা। এখানে এত ঘিরানে এত মজা, আর নাই জানি বিরিয়ানি কত সুন্দর সেটাই মজা না জানে হয়েছে। কি মজা হবে। তো চলো আমরা নিচে নিয়ে যাই। নিয়ে যাই। ওকে চলো। জুলহাস নিয়ে যাচ্ছে আমাদের নিচে। ভাই আপনারা জানছেন এইটা পলাই আমি খাই ফেলাম। না 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 না, না ভাই, এই কাজ করো না, সবাই সবাই এটার মজা অপেক্ষা। হয়েছে ঘিরানে, তো মনে করেন সবাইকে যাতে মাংস এবং পোলাও সঠিকভাবে বন্টন করা হয় সে বিষয়টি তদারকি করার জন্য সাদিয়াও সেখানে উপস্থিত ছিল এবং আমি তো এখানে ছিলামই। অবশেষে আমরা ডাইনিং টেবিলে পরিবারের সবাই একসঙ্গে বসেছি আমাদের সেই বিরিয়ানি খাওয়ার জন্য, এবং পরিবেশন করে দিচ্ছিল নয়ন ভাই এবং সাদিয়া, আমিও সঙ্গে ছিলাম। খাবারটা বেশ দারুণ হয়েছিল। এই সেই বিরিয়ানি ভাই খাইয়ে একদম ফাটা ফাটা বেড়ে ফেলাইছে ভাই। খালে কিন্তু কিছুই নাই প্লেটে, শুধু হাঁটি ছাড়া আর কিছুই নাই। না ভাই বোঝা হয়েছে, অনেক মজা হয়েছে দেখে, শুধু হাড্ডি বাদে কিছুই নাই। মানে আমি রান্না করছি নয়ন ভাই রান্নাটা কিরকম ছিল? শুধু অসাধারণ, মনে মতন হয়েছে আপনার? আমি তো মানে আমার ভিডিও নিয়ে খাবার আমার কম 10 ভিডিও দেখতে চান, আরো খাওয়া হয়ে আছে। কিন্তু ওই যে তো কোনায় ছিঁড়ে গেল, ওই জন্য তো হবে না, দেখাই যাবে ছিড়াই আসছিল এটা। এই তলে তলে ধরেন তলে। তো রাতের খাবার পর্ব শেষ করার পরে আমরা সকলে মিলে ছাদে চলে এসেছি। এ পর্যায়ে আমরা ফানুস উত্তোলন করার চেষ্টা করছি। তো আমি এবং সাদিয়া ফানুসের দুই পাশ ধরে রেখেছি, কাজল ফায়ার জ্বালিয়ে দিচ্ছে। আসলে অন্ধকার রাতে ফানুস যখন আকাশের উপরের দিকে উঠতে থাকে তখন দূর থেকে এই দৃশ্যগুলি দেখতে খুবই দারুণ লাগে। যখন এটি একেবারেই ওড়ার জন্য প্রস্তুত হলো তখন আমরা এটাকে ছেড়ে দিলাম এবং এটা নিচ থেকে আকাশের উপরের দিকে উঠতে থাকলো। না না আরো ফেরম ধরেন উপরে উপরে। মুখের উপরে উঠতে উঠতে একদম আকাশের অনেক উঁচুতে এই ফানুসটি মিলিয়ে গেল এবং পাশ থেকে আমরা লক্ষ্য করলাম যে আমাদের মতো অনেকেই অনেক জায়গা থেকে এই ফানুস উত্তোলন করছে, যার কারণে চারিপাশে তারার মতো ফানুস আর ফানুস আমরা দেখতে পেলাম। সাদিয়া এই ফানুস ওরা দেখে অনেকটা ঘাবড়ে গিয়েছিল, পরবর্তীতে আমি তাকে অভয় দিলাম, যদি এটা মজা ছিল। তো
তো আমরা 30 লাইফে আমরা ফানুস জ্বালিয়ে আমরা এটাকে স্বাগত জানাচ্ছি। তো 12টা বাজার আর মাত্র কয়েক সেকেন্ড বাকি, এরই মধ্যে আকাশ এবং ইভান আতশবাজি প্রস্তুত করছে। কিন্তু 2-3টা পুরাই মজা লাগে না। তো বাজির পর্বের পরে আমরা চলে এসেছি একটি বিশাল বড় কেক নিয়ে। এখানে যেই পরিমাণ জনসংখ্যা সেই অনুযায়ী কেকটা অনেক ছোট হয়ে গেছে। এটা নিয়ে আমরা কিভাবে কেকটা কাটবো সেটা নিয়ে একটু আমরা বিড়ম্বনার শিকার হয়েছিলাম প্রথমে। ভাই কেক একটা মানুষ কয়জন? ভাই তোমরা এত জোরে দিনা তো কেক এত শক্ত না। আচ্ছা দাও না না মীরা তুমি এত শক্ত এটা আগে ওরে খাওয়াই দেই দেই খাইতে পারে কিনা। কেক যে তৈরি করতে সে একটু ভাব নাও মানে বৃষ্টি লাগে বৃষ্টি না না যাবে বিসমিল্লাহ না ভাবে আস্তে একটু রিল্যাক্স। আমি আমার নিজে খাওয়া যেমন বেশি মিষ্টি সুইট কম দিয়ে ভরা হয়েছে কাজল ওই যে না বড় করে খালো এনে দেবে রে। না 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 ওই কি আসলে গয় নাকি এবার নিবান ভাই এটা কিন্তু মানে ভালো হয়েছে খাওয়া যাবে আম্মু কো বলতে তুমি কি আর পরে খাওয়ানি, পরে। মরে গেছে সে তো ধরো 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 নাও না আমি আমরা খাই দিই সুইট বলগুলো না বে তুমি একটু খাও না কেকটা তো ভালো কিন্তু সব কেকটা কিন্তু ভালো ভালোই হয়েছে খারাপ হয় না বুঝছিস কারণ আমি ভালো করে আমি আজ লাস্ট কো এবার অন করে দেন ওরে পোস্ট দিছে নাও নয়ন ভাই কো একটু ধরা আকাশ প্লিজ নয়ন ভাই ছবি তুলবো নিচের পাটটা ছবি তুলবো ভিডিও করবে লাইক এই দেখে এই অবস্থা আমি ভিডিও কেমন করব মজা। আমায় আজকে ডিসেম্বরের 31 তারিখ 12টা 1 মিনিটের পরেই বিদায় নিল এবং নতুন একটি বছর আমরা পেলাম। আসলে নতুন বছরকে উদযাপন করার কিছু আছে কিনা আমরা জানি না, তবে এই নতুন সময়টাকে অস্বীকার করার কোনো অবকাশ নেই। তো নতুন বছর সবার জন্য নতুন সম্ভাবনাময় হয়ে আসুক, সুস্থ সুন্দর হয়ে আসুক, পরিচ্ছন্ন হয়ে আসুক, সেই প্রত্যাশা করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য নতুন বছরের একটি নতুন সম্ভাবনা বয়ে আনুক সেই কামনা করছি। তবে আমার একটি অবজেকশন রয়ে গেল, একটি দুঃখ কষ্ট রয়ে গেল, সেটা হচ্ছে ধরে নিয়ে না যে এই নতুন বছরকে বরণ করার জন্য মানুষ অনেক ধরনের আয়োজন করে, কিন্তু এই দুষ্টু প্রকৃতির কিছু অসাধু ব্যক্তিরা আমার শ্রদ্ধেয় বড় ভাইয়ের মাথায় হ্যাপি নিউ ইয়ার লিখে নতুন বছরকে বরণ করলো। এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমি আন্তরিকভাবে দুঃখিত ভাই। ভাই টুপিটা একটু খুলে দেখাবে? এই না না কোনো আননেসেসারি কাজ করবো তো এখন একটু উপকার করে দে এইটা কাজ এই ভিডিওগুলো যদি পরে ছাড়ে সমস্যা না। আল্লাহ হাফিজ। Yeah!